আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ আপটেক। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে আলোচনা করব। এই টুলসটা নিয়ে আলোচনা করব। এই টুলসের কাজ হচ্ছে ফেস থেকে পিম্পল অথবা স্পট গুলাকে কি করে রিমুভ করে। যদি আমরা ফটো নিয়ে কাজ করি, শুরুতে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি লেয়ারকে কপি করে নিতে হবে। ওকে, কন্ট্রোল জে প্রেস করে লেয়ারকে কপি করে নিলাম। দেন স্পট হিলিং ব্রাশ টুল, স্পটে চলে যাব, এখানে টুলসটাতে ক্লিক করব, স্পট হিলিং ব্রাশ টুল। যে কোনো একটা স্পটের উপর আমরা যদি মাউসটা রেখে সরাসরি ব্রাশের মতো দেখতে দেখা যাচ্ছে, এটাকে বড় ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা বড় করতে পারবো। থার্ড ব্র্যাকেট ওপেন যদি আমরা প্রেস করি তাহলে এটা ছোট হতে থাকবে। এটা ব্রাশ টুলের মতোই। তো এখানে যদি আমি ক্লিক করে আরেকটু ছোট করে নিই, ক্লিক করলাম, দেন অটোমেটিকলি কি হচ্ছে স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, অটো রিমুভ করে নিচ্ছে। এটাকে বলা হচ্ছে কি স্পট হিলিং ব্রাশ টুল। তারপরে যে টুলসটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল কিভাবে কাজ করে, তার জন্য আমাকে এই লেয়ারটাকে ডিলিট করে দিতে হবে। আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি, কপি, কন্ট্রোল জে। ওকে, দেন হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল এটা দিয়ে কি করা হয়, স্পটটাকে রিমুভ করা হয়, তবে একটু ভিন্নভাবে। সেটা কিভাবে, এটা নর্মালি হিলিং স্পট হিলিং ব্রাশ টুলের মতো না, এখানে ক্লিক করলেই কাজ করবে না। এটা হচ্ছে ভালো জায়গা থেকে সোর্স নিতে হবে। যেমন এখন আমি যদি অল্টার প্রেস করি তাহলে সোর্স নিচ্ছে, এখানে ক্লিক করতে হবে, দেন স্পটের উপর আবার ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে কি ভালো জায়গাতে ক্লিক করে খারাপ জায়গাতে আবার ক্লিক করা। ওকে, সোর্স নিয়ে কাজ করে, ঠিক আছে। তারপর আসি, কন্ট্রোল জেড দিয়ে দিই, আন্ডু, কন্ট্রোল জে, দেন প্যাচ টুল। প্যাচ টুলের কাজ কি, প্যাচ টুলের কাজ হচ্ছে প্যাচ দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ডেস্টিনেশন। একটু জুম করে নিই, আমি প্রথমত স্পটটাকে সিলেক্ট করতেছি, কন্ট্রোল ডি, স্পটকে সিলেক্ট করে নিব, দেন সেটা ভালো জায়গা দেখিয়ে দিব। কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, এখানে সোর্স সিলেক্ট করে রাখতে হবে। ওকে, আবার সিলেক্ট করে নিচ্ছি আমি। ওকে, দেন পাশের ভালো জায়গাটা দেখিয়ে দিচ্ছি, দেন কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এটা একটু ভিন্নভাবে কাজ করে, যদিও মনে হচ্ছে যে একটা দিয়ে কাজ করলেই তো হয়, তাহলে বাকি টুলস গুলার কি কাজ। বিষয়টা হচ্ছে বিভিন্ন ফটোতে বিভিন্ন টুলস আপনাকে ইউজ করতে হবে, জাস্ট একটা পিকচার দিয়ে টুলস এর কাজগুলো দেখানো হচ্ছে। সো আপনার যে পিকচারের কাজ করবেন সেখানে যে টুলসটা বেশি সুইটেবল হয়, যে টুলসটা বেশি বেটার মনে হয়, সেই টুলস দিয়ে কাজ করবেন। ওকে, তো এখান থেকে সোর্স এর কাজ হচ্ছে কি ভালো সোর্স দেখিয়ে দেওয়া। ক্লিয়ার, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। আমি খারাপ জায়গাটা সিলেক্ট করতেছি, লাইক স্পটটাকে সিলেক্ট করলাম, দেন ভালো জায়গাটা দেখিয়ে দিব। ক্লিয়ার। ওকে, এটা আই অফ করে দিই, আমি আরেকটা কপি নিয়ে নিই, কন্ট্রোল জে। তারপর আসি ডেস্টিনেশনের কাজকে। ডেস্টিনেশনের কাজ হচ্ছে খারাপ জায়গাটা ভালো জায়গাটা সিলেক্ট করা। ফার্স্ট টাইম আমি কি করলাম, খারাপ জায়গাটা সিলেক্ট করে ভালো জায়গা দেখিয়ে দিলাম। এখন আসবো ভালো জায়গাটা সিলেক্ট করতে হবে, ভালো জায়গাটা সিলেক্ট করতে হবে, করে দেন সেটা স্পটের উপর রাখতে হবে, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। ক্লিয়ার। এখানে আবার সিলেক্ট করে দেখাচ্ছি, তবে একটু সাইজ করে সিলেক্ট করতে হবে, কেমন। ওকে, এটা হচ্ছে কি সোর্স গেল, ডেস্টিনেশন গেল। কোন টুলস থেকে, ফেস টুল থেকে। তারপর আসি কন্টেন্ট আওয়ার মুভ টুল। কন্টেন্ট আওয়ার মুভ টুল এটা যে এই যে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, পেস্ট টুল, এটা যে শুধু ফেসের ক্ষেত্রে ইউজ করা হবে বিষয়টা তা না, বিভিন্ন ফটোতে আপনি ইউজ করতে পারবেন। আমি কন্টেন্ট আওয়ার মুভ টুলটা একটা ফটো দিয়ে কাজ দেখাচ্ছি। তার জন্য একটা ফটো নিতে হবে, এখান থেকে এই ফটোটা আমি নিয়ে নিই। এখান থেকে কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ কি, দুইটা মোডে কাজ করে কন্টেন্ট আওয়ার মুভ টুলটা। একটা হচ্ছে মুভ আর একটা হচ্ছে এক্সটেন্ড। মুভ হচ্ছে কোন অবজেক্টে যদি আমি নাড়াইতে চাই, একটা জায়গা থেকে অন্য জায়গায় নিতে চাই, সেটা হচ্ছে কি মুভ। আর যদি এখান থেকে এক্সটেন্ড, এক্সটেন্ড হচ্ছে কপির মতো কাজ করে। এখানে একটা অবজেক্ট থাকবে, আরেকটা অবজেক্ট আমি রাখতে চাচ্ছি সেম,
সো আমি এখান থেকে ফার্স্ট টাইম মুভটা দেখাই। মুভটা দেখানোর আগে প্রথমত আমি কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নিয়ে নিলাম, দেন এই অবজেক্টটাকে আমি সিলেক্ট করলাম। ওকে ওকে সিলেক্ট করে নিলাম। এখানে মুভ আছে কিনা সেটা দেখে নিতে হবে। দেন এটাকে আমি এই জায়গায় রেখে দিলাম। তারপর এখান থেকে ওকে দিয়ে দিব। একটু অপেক্ষা করতে হবে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। তো আমি কি করলাম, এই অবজেক্ট এখান থেকে অবজেক্টটাকে আমি আরেকটা জায়গায় নিয়ে গেলাম। কন্ট্রোল জেড আনডু করা, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আমি যদি এখান থেকে মুভটাকে বাদ দিয়ে এক্সটেন্ডটা ইউজ করি, এক্সটেন্ডের কাজ কি? এক্সটেন্ড হচ্ছে আমি আবার সিলেক্ট করে নিই, কপি করবে। ওকে এটা সিলেক্ট করলাম, দেন এটাকে এখানে রাখলাম, সেম আগের মতোই রাখতেছি, বাট এটা একটু ভিন্নভাবে কাজ করবে। ওকে কন্ট্রোল ডি ডিসিলেক্ট। তো মুভ হচ্ছে কি, একটা অবজেক্টের তার জায়গা চেঞ্জ করা, আর এক্সটেন্ড হচ্ছে আমি অবজেক্টটাকে আরেকটা কপি করব। ক্লিয়ার? ওকে তারপর আসি, আমি যদি চাই এটাকে রিমুভ করে দিতে, কোন একটা অবজেক্টকে মুছে ফেলতে চাই, এই অবজেক্টটাকে আমি মুছে ফেলবো। এখন আমার মনে হলো যে না, অবজেক্টটা আমার প্রয়োজন নেই, তাহলে আমাকে সিলেক্ট করতে লাগে। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিলাম, দেন এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে এখানে দেখতে হবে কন্টেন্টসটা কোন অবস্থানে আছে, কন্টেন্ট অ্যাওয়ারের মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে। বিভিন্ন জায়গায় থাকলে হবে না, কন্টেন্ট অ্যাওয়ার। ওকে দেন ওকে একটু অপেক্ষা করতে হবে, দেন অবজেক্টটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আমি যদি আরেকটা ফটো দিয়ে দেখাই, লাইক এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, নো ডোন্ট সেভ, এটাকে আমি ক্লোজ করে দিই। আমি এখান থেকে এই যে পিকচারটা দিয়ে আমি কাজ দেখাবো, এটাকে আমি এখানে নিয়ে আসলাম ফটোশপে, দেন ফটোশপটাকে ওকে কন্ট্রোল জিরো দিয়ে কি করতে হবে, ফিট করতে হবে স্ক্রিনটাকে। আমি চাচ্ছি এই যে বিড়ালটা, এটাকে আমি এখানে রাখবো না, বাকিগুলো থাকবে, আমি এটাকে সরাই দেব। ফার্স্ট আমাকে যেটা করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। কেমন? ওকে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। না তারপর আমি এখানে কন্ট্রোল দিয়ে কপি করে নিই। আচ্ছা সমস্যা না, আপনারা কপি করে কাজ করবেন। ওকে এডিট, এডিট থেকে ফিল, ফিল আপনি শর্টকাটে কিভাবে যাবেন, শিফট ফাংশন কি F5। ওকে শিফট প্লাস F5, শিফট ধরে যদি F5 প্রেস করেন তাহলে ফিল যে টুলসটা অপশনটা চলে আসবে। এখানে ক্লিক করলাম, দেন ওকে একটু অপেক্ষা করতে হবে, অবজেক্ট অনুযায়ী সে কাজ করবে। ক্লিয়ার? যদি কোনো অবজেক্ট আপনার পছন্দ না হয়, যে অবজেক্টটা এখানে থাকার দরকার না, তাহলে সেই অবজেক্টটা সহজে রিমুভ করার জন্য সিলেক্ট করতে হবে, দেন এডিট, এডিট থেকে ফিল, এডিট থেকে ফিল। ক্লিয়ার? তারপর আমরা আরেকটা টুলস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে রেড আই। ওকে রেড আই কি কাজ করে? রেড আই হচ্ছে অনেক সময় ফটো তোলার পরে, লাইক নাইটে যদি অনেক সময় ফটো তোলা হয়, সেক্ষেত্রে আমাদের আই চোখগুলা রেড হয়ে যায়। আমি একটা রেড পিকচার নিয়ে নিই এখান থেকে, এই যে পিকচারটা। ওকে তো এই রেড আইটাকে ব্ল্যাক করবো কিভাবে? এটাকে ব্ল্যাক করার জন্য একদম সহজ মাধ্যম হচ্ছে রেড আই টুলস। ওকে এখানে আমরা ক্লিক করি, দেন জাস্ট ক্লিক করব, যে রেড যে এখানে আছে সেখানে একটা ক্লিক করব, তো রেডটা কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। ওকে এটা শুধু কেবল চোখের ক্ষেত্রেই কাজ করবে। সো এটা যে আপনি অন্য জায়গায় রেডটাকে বাদ দিতে গেলে ব্ল্যাক করতে চান, সেটা কিন্তু হবে না। ওকে ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের টুলস গুলা। তো এই টুলস গুলো যে আপনারা শুধু ফেসের ক্ষেত্রে ইউজ করবেন বিষয়টা তা না, বিভিন্ন ফটো থেকে অবজেক্ট রিমুভ করার জন্য এই টুলস গুলো আপনি ইউজ করতে পারেন। সো থ্যাংক ইউ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।